আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা থিওরি নিয়ে আলোচনা করব টেন্সর অ্যানালাইসিসের। থিওরিটা হচ্ছে প্রুভ দ্যাট ক্রিস্টোফাল সিম্বল আর নট এ টেন্সর। ক্রিস্টোফাল সিম্বল টেন্সর হতে পারে না। তো ক্রিস্টোফাল সিম্বল যদি টেন্সর হতে না পারে তো ক্রিস্টোফাল সিম্বল মানে কি? ক্রিস্টোফাল সিম্বল মানে হচ্ছে এটা হচ্ছে আমরা পরে এসেছি, এটা হচ্ছে ক্রিস্টোফাল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, প্রথম শ্রেণীর ক্রিস্টোফাল প্রতীক। এইভাবে ইন্ডিকেট করা হয়, ডিফাইন করা হয় এইভাবে। এরপর হচ্ছে এটাকে বলা হচ্ছে সেকেন্ড টাইপস অফ ক্রিস্টোফাল সিম্বল, দ্বিতীয় শ্রেণীর ক্রিস্টোফাল প্রতীক। এটাকে ইন্ডিকেট করা হয় এভাবে আর ডিফাইন করা হচ্ছে এভাবে। তার মানে হচ্ছে আমরা কি জানি এটাকে কিভাবে ডিফাইন করা হয়, পি কিউ বসিয়ে দেব। এরপর আমরা এখানে যেটা আর দেব ইন্ডেক্স, সেটা এখানে জি কন্ট্রাভেরিয়েন্ট আর দেব। তো এদিকে যে নতুন ইন্ডেক্সটা বসাবো সেটা এই পাশে বসবে। সেটাকে আমরা এইভাবে, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল। তার মানে এটার মাধ্যমে তার মানে পেস্ট করে দিয়ে এখানে বসিয়ে দেব, এভাবে লেখা যায়। তো আমাদেরকে বলা হয়েছে ক্রিস্টোফাল সিম্বল একটা টেন্সর নয়। তো এটা যদি প্রমাণ করতে যাই তাহলে আমাদেরকে জি কোভেরিয়েন্ট আইজে বার নিতে হবে, যেটা হচ্ছে আমাদের ল অফ ট্রান্সফরমেশন, তো জি আইজে ধরে নিচ্ছে একটা সেকেন্ড র্যাঙ্ক টেন্সর। জি কোভেরিয়েন্ট আইজে কে আমরা ধরে নিচ্ছি একটা দ্বিতীয় শ্রেণীর মানে দুই মাত্রার একটা টেন্সর, সেকেন্ড র্যাঙ্ক টেন্সর। তাহলে জি আইজে যদি সেকেন্ড র্যাঙ্ক একটা টেন্সর হয়, জি আইজে যদি সেকেন্ড র্যাঙ্ক বিশিষ্ট একটা টেন্সর হয়, তাহলে এটা অবশ্যই ল অফ ট্রান্সফরমেশনকে সিদ্ধ করবে। যদি সিদ্ধ করে তাহলে আমরা লিখতে পারি জি কোভেরিয়েন্ট আইজে বার ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই ডেল এক্স লিখবো। তো এখন যেহেতু আমাদের কোভেরিয়েন্ট আর বার উপরে, তাহলে আমাদের কোভেরিয়েন্টের জন্য আমাদের বার হয় নিচে, এরপর হচ্ছে আই, এরপর হচ্ছে জে, এরপর হচ্ছে আই এর জন্য নিউ একটা ইন্ডেক্স পি, সেটা আমরা জি কোভেরিয়েন্ট পি বসিয়ে দেবো। এরপর এখানে যে বসিয়েছি ওর জন্য নিউ একটা ইন্ডেক্স আসলো কিউ, সেটা আমরা জি কোভেরিয়েন্ট কিউ বসিয়ে দিয়েছি। এগুলো তো আমরা দেখে এসেছি। এখন শুধু এইটা মনে রাখার বিষয়, শুধু কি দিয়ে স্টার্ট করবো সেটা মনে রাখার বিষয়। এখন বাকি কাজগুলো হচ্ছে আমরা কি করব, বাকি কাজগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র নামাবো। এটা থেকে আমরা কিভাবে ক্রিস্টোফাল সিম্বল, ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল আর সেকেন্ড কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল নামাবো সেটাই দেখব। তো ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল আনতে গেলে আমাদের এই প্রতীকটা লাগবে, তাই না? তো এই প্রতীকটা যদি লাগে তো ওর উপর বার মানে কি, ওর উপর যদি একটু বার চলে আসে তার মানে হচ্ছে ও বার সমান এদিকে আমাদের যেটা আসবে আর কি। তো ওর চেহারার মতো আরেকটা আমাদের কি আসবে, এদিকে ফার্স্ট কাইন্ড অফ ক্রিস্টোফাল সিম্বল আসবে। ওই যে আমরা টেন্সর যে করে এসেছি এতগুলো, তা আমাদেরকে যে বলে এটা যে টেন্সর সেটা দেখাও, তো আমরা ওর কি নিই, ওর কনজুগেট নিই। তো এদিকে ওর কনজুগেট আসে না, ক্লিয়ার? এগুলো তো আমরা দেখে এসেছি। তো কথা হচ্ছে এখন সেম ভাবে আমি একটা এখানে দুই মাত্রার একটা টেন্সর নিলাম, তো ওর বার হচ্ছে এটা। এখন আমরা ওর থেকে কিভাবে আমি ক্রিস্টোফাল সিম্বলে নিয়ে আসতে পারবো সেটা দেখব। এখন আমি ওকে প্রথমে আমরা এই এক ননটাকে ডিফারেন্সিয়েটিং করব। তাহলে ডিফারেন্সিয়েটিং কেন করব সেটা আমরা বলবো, ডিফারেন্সিয়েটিং। তো ডিফারেন্সিয়েটিংটা কি দিয়ে করব, যেহেতু আমার এখানে বার আছে সেহেতু আমরা এক্স বার কে দিয়ে করব। তো এক্স বার কে দিয়ে আমি
উভয় পক্ষে ডিফারেন্সিয়েটিং করব পার্শিয়ালি, ডিফারেন্সিয়েট এক্স বার পার্শিয়ালি। ওকে, উই গেট। তাহলে আমরা পাই, তাহলে 1 নংকে আমি পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েটিং করি কি দাঁড়াবে সেটাই দেখবো এখন, সেটাই দেখবো। তাহলে আমরা এদিক থেকে শুরু করি কারণ অঙ্কটা বড় আছে। তো ডেল জি আই জে বার ডেল এক্স বার কে ইজ ইকুয়াল টু, এখন আমি প্রথম ওকে ঠিক রাখবো, ওকে, অথবা প্রথম ওকে আমরা পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করে ফেলি। কি হবে, ওকে যদি আমি এক্স বারের সাপেক্ষে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং করি, কার্লি এক্স স্কোয়ার এক্স পি কার্লি এক্স বার কে আর কার্লি এক্স বার আই। তো এগুলা ঠিক থাকবে না, এগুলো বরাবর বসিয়ে দিই, এগুলো বরাবর, কারণ ওদের কি হয় নাই, ওদের এখনো আমাদের পার্শিয়ালি ডিফারেন্সিয়েটিং হয়নি, একটা একটা করে করবো প্লাস। এরপর ওর কাজ শেষ, ওকে ঠিক রাখবো, এখন ওকে করব তাহলে কার্লি এক্স পি, এটা মনে রাখা শুধু, আরগুলো হচ্ছে এখন বুঝে যাবেন গা কি করতে হচ্ছে। এখানে বেশি কাজ নাই, এই আই, তারপর হচ্ছে এখন ওকে করলে হচ্ছে কি এক্স বার কে এক্স বার জে, তাই না, আর এক্স বার জে বরাবর বসে গেল। ওকে, এরপর হচ্ছে আমরা জি পি কিউ কে বরাবর লিখে দিলাম প্লাস। এরপর হচ্ছে ওর কাজ না এখন, হ্যাঁ ওর কাজ, তাহলে কার্লি এক্স পি কার্লি এক্স বার আই কার্লি এক্স কিউ কার্লি এক্স বার জে, ঠিক আছে। তাহলে ওর এক্স বারের সাপেক্ষে কি করব, হ্যাঁ ওরটা একটু করতে গেলে আমাদের, ওরটা যদি আমরা করতে যাই, আচ্ছা ওরটা আমি বলবো কিছুক্ষণ পর বলবো। আচ্ছা ওরটা কি হবে, এক্স বার কি লিখবো আমাদের, এক্স বার কি লিখবো, এক্স বার এই তো জি পি কিউ, জি কোভেরিয়েন্ট পি কিউ। ওকে, আচ্ছা এখন আমার এখানে একটু কাজ আছে, কাজটা আমি বলি। এটা তো পি কিউ, ঠিক আছে, এখানে পি কিউ, তারপর হচ্ছে এখানে আই কে যে আছে না, আছে আই কে জে আছে না, এখানে আই কে জে আছে, এখানেও আই কে জে আছে না, আছে, কিন্তু এখানে কি আমাদের আই কে জে আছে, আই জে কে আছে, তাই না, আই জে কে, হ্যাঁ হ্যাঁ এখানেও আই জে কে আছে, তাই না, আই জে কে আছে, নিচেও আই জে কে আছে। ওকে, এখন আমি দেখেন এখানে কিন্তু কার্লি স্কোয়ার এক্স পি কার্লি স্কোয়ার এখানে এক্স কিউ, আর এখানে আমাদের স্কোয়ারটা আসেনি, তাই না, আসেনি। তো আমি এই টার্মটাকে কি করতে যাচ্ছি, এই টার্মটাকে আমি পি কিউ আর এর মাধ্যমে প্রকাশ করব। মানে কিভাবে সেটা একটু দেখেন, আমি এই দুটাকে ঠিক রাখলাম, এই দুটাকে পি কিউ প্লাস এখন আমি এইটাকে কি করতে যাচ্ছি, এখানে পি ঠিক রাখলাম, এখানে এক্স বাড়াই। আচ্ছা এখন এখানে দেখেন আই এর সাথে পি আছে, আই এর সাথে পি আছে, জে এর সাথে কিউ আছে, তাই না, জে এর সাথে কিউ আছে।
এখন আমি ক্যাশ সাথে কাকে দিচ্ছি দেখেন, ক্যাশ সাথে আমি আর কে দিয়ে দিলাম, ক্যাশ সাথে আর কে দিয়ে দিলাম। ওকে, ক্যাশ সাথে আমি আর কে দিয়ে দিলাম। পি সাথে এখানে দেখেন, এখানে তো আমাদের কার্লি স্কোয়ার আছে, এখানে কার্লি স্কোয়ার আছে, যার কারণে আমার আনতে হয় নাই, আটটা আনতে হয় নাই। কিন্তু এখানে ক্যাশ সাথে পি কিউ আছে, তা আমি কি করলাম, ক্যাশ সাথে আর দিয়ে দিলাম, আর এটা হচ্ছে যেরকম আছে সেরকম। তো এদিকে যে ওকে দিয়ে যেদিকে গুণ দিলাম, এদিকে কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ওকে, এগুলা এখানে কাটাছিড়া করা যাবে না, যেহেতু আমার অ্যাটেনশন মোবাইলের দিকে কোনো ব্লার হচ্ছে নাকি। তো এখন কথা হচ্ছে, তো এইদিকে খেয়াল রাখতে হচ্ছে কোনো ঝাপসা হয়ে যাচ্ছে কিনা। তো কথা হচ্ছে আমাদের, আমরা পেয়ে গেলাম এটা। তো এখন হচ্ছে আমাদের কাজ, এখন হচ্ছে আমরা কাজ করব কি, এখন এই লাইনটা করার পর বাই সাইকেল পারমুটেশন, বাই সাইকেল মানে সাইক্লিক বা সাইকেল পারমুটেশন। এখন আমরা সাইকেল পারমুটেশন করব আই জে কে আর কাকে, এন্ড পি কিউ আর, এইদের মধ্যে সাইকেল পারমুটেশন করব, উই গেট। এখন ওদের মধ্যে আমি সাইকেল পারমুটেশন করব। তো সাইকেল পারমুটেশনটা কি, সাইকেল পারমুটেশনটা হচ্ছে আই এর জায়গায় জে বসাবো, জে এর জায়গায় কে বসাবো, এরপর কে এর জায়গায় আই বসাবো, এটাকে বলা হয় সাইকেল পারমুটেশন। সিমিলারলি পি এর জায়গায় কিউ বসাবো, কিউ এর জায়গায় আর বসাবো, আর এর জায়গায় পি বসাই দিব, এটাকে বলা হচ্ছে সাইক্লিক পারমুটেশন। ক্লিয়ার? প্রথম আমরা আই এর জায়গায় জে বসাবো, প্রথম আমরা আই এর জায়গায় জে বসিয়ে দিব, তাই এই জায়গায় জে বসিয়ে দিই, তাহলে বার আই এর জায়গায় জে, তারপর হচ্ছে জে এর জায়গায় কে। ওকে, হয়ে গেল, আই এর জায়গায় জে, জে এর জায়গায় কে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে কে এর জায়গায় আই, কে এর জায়গায় কে, আই, শেষ, কে এর জায়গায়। তাহলে আমাদের এই লাইনটা শেষ। আমি এই কাজটা কেন করতেছি, এটা আনার জন্য, এটা আনার জন্য আমরা এই কাজটা করতেছি, এটা আনার জন্য শুধুমাত্র। তো ওখানে পি কিউ আর দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের আই যে কে এগুলা দেওয়া আছে আর কি, সমস্যা নেই। ক্লিয়ার? আমাদেরকে দুই মাত্রা যে এটা যে টেনশন নয়, সেটাই তো আমাদের প্রমাণ করতে হচ্ছে। তো আমরা পি কিউ দিয়ে করি, যেটা দিয়ে করি না কেন হবে। এখন কি করব, এখন আমরা এখানে বসাবো, যে আবার এখানে না, এটাকে আমি এভাবে লিখতে পারি, সেটা লিখলাম যে। এখন আমি কি করব, এই এখানেও সেম, পি এর জায়গায় কি বসিয়ে দেবো, কিউ, এই পি এর জায়গায় কিউ, তাহলে পি এর জায়গায় কিউ, তারপর হচ্ছে আমাদের কে এর জায়গায় আই, তারপর হচ্ছে আমাদের আই এর জায়গায় যে। ক্লিয়ার? এই আই জায়গায় যে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের কার্লি কিউ, এক্স কিউ, আচ্ছা কিউ জায়গায় আর বসাতে হবে, তাই না? কারণ হচ্ছে কিউ জায়গায় আর, কিউ জায়গায় আর বসালাম। ঠিক আছে, তো কিউ জায়গায় আর বসিয়ে দিলাম, তো কিউ জায়গায় আমরা আর বসিয়ে দিলাম, তাই না? কই কিউ জায়গায় আর বসিয়ে দিলাম। তারপর হচ্ছে জেড জায়গায় কাকে বসাবো, জেড জায়গায় কে বসাবো, কে বসাবো। ক্লিয়ার? জেড জায়গায় কে, শেষ। তারপর জি, পি জায়গায় কিউ, তারপর কিউ জায়গায় পি, শেষ। কিউ জায়গায় আর, কিউ জায়গায় আর, না কিউ জায়গায় আর, ঠিক আছে, কিউ জায়গায় আর। এরপর প্লাস সেম ভাবে আমরা এখানে কি করতেছি, আমি সরাসরি করে ফেলতেছি, পি এর জায়গায় কিউ, আই এর জায়গায় জে, কিউর জায়গায় আর,
তারপর হচ্ছে কে এর জায়গায় আই, তারপর হচ্ছে জেড জায়গায় কে, কে শেষ। তারপর হচ্ছে আমরা এখানে ইয়াটা লিখি না, এটার ইয়াটারও লিখি না, জি, জি আমাদের পি কিউ, জি পি কিউ, তাই না, জি পি কিউ। তো জি পি এর জায়গায় কিউ, কিউর জায়গায় আর, ক্লিয়ার। তারপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে ওর কাজ, পি এর জায়গায় কে হবে, পি এর জায়গায় কে হবে কিউ, আই এর জায়গায় যে কিউর জায়গায় আমাদের আর, জেড জায়গায় কে, তারপর হচ্ছে আর এর জায়গায় পি, আর এর জায়গায় পি, তারপর হচ্ছে কে এর জায়গায় আই, ওকে। তারপর হচ্ছে পি কিউ ডেল, জি পি জায়গায় কিউ, কিউর জায়গায় আর, তারপর হচ্ছে আর এর জায়গায় পি, এই পি, দেখেন হয়ে গেল। তো আমি এটাকে দিতে পারি 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দিতে পারি 3 নাম্বার ইকুয়েশন, ওকে। এখন সেম ভাবে আবার এটাকে কি করব, জেড জায়গায় কে বসিয়ে দেবো, কে এর জায়গায় আই বসিয়ে দেবো, পি এর জায়গায় কি, কিউ জায়গায় আবার করবো এটাকে, কারণ আমাদের 3টা লাগবে তো, তাই না। তো এখনো 2টা আনা হলো। এখন আমরা ফার্স্ট খ্রিস্টফলটা প্রথম আমাদের যে টেনসর কি টেনসর না সেটা প্রমাণ করা লাগবে। তো আমাদের এখন আবার যে জায়গায় কে, কে এর জায়গায় আই, আই এর জায়গায় যে, তো এরপর হচ্ছে আমাদের এটা স্কোয়ার, কিউ জায়গায় আর, তারপর হচ্ছে আই এর জায়গায় যে, জে এর জায়গায় কে, কে এর জায়গায় আই, আর আর এর জায়গায় কে, আর এর জায়গায় পি, জি কিউ জায়গায় আর, আর এর জায়গায় পি, ক্লিয়ার। তো আবার এখানে কিউ জায়গায় আমাদের আর, তারপর হচ্ছে জেড জায়গায় কে, কে, তারপর ডেল স্কোয়ার, আর এর জায়গায় কে, পি, তারপর হচ্ছে বার, এই বার জি। তাহলে এখানে আই এর জায়গায় যে, কে এর জায়গায় আই, তাই না, তারপর জি কিউ, আর কিউর জায়গায় আর, আর এর জায়গায় পি, প্লাস এরপরটা হচ্ছে আমাদের কার্লি এক্স কিউ না, তাহলে এক্স কিউ, তাহলে কিউর জায়গায় কে হবে, কিউর জায়গায় কে হবে, কিউর জায়গায় কে হবে, কিউর জায়গায় হবে আর, কিউর জায়গায় আর, জেড জায়গায় কে, জেড জায়গায় কে, তারপর হচ্ছে আর এর জায়গায় আমাদের পি হবে, পি এর জায়গায় কে হবে, আর পি এর জায়গায় কি হবে, ক্লিয়ার, আর এর জায়গায় পি জায়গায়, তারপর হচ্ছে আমাদের কে এর জায়গায় কে হবে, কে এর জায়গায় আই হবে, তারপর হচ্ছে আই এর জায়গায় কে হবে, যে হবে, পি এর জায়গায় কে হবে, কিউ হবে, তারপর হচ্ছে যে কিউ আর, কিউর জায়গায় আর হবে, আর এর জায়গায় কে হবে, আর এর জায়গায় পি হবে। তাহলে এটা আমাদের 4 নাম্বার ইকুয়েশন, ওকে। তাহলে আমরা করে ফেললাম। এখন আমরা সূত্র দেখি। আমাদের হচ্ছে প্রথমটা প্লাস, প্রথম দুইটার মধ্যে প্লাস, এর পরেরটা হচ্ছে মাইনাস, ক্লিয়ার। আর একটা বামে কি আছে, হাফ আছে, হাফ, তাহলে হাফ আছে না, তাহলে উভয় দিকে কিন্তু হাফ দিতে হবে আমাদের। তাহলে একটা হাফ আনতেছি, এরপর প্রথমটা হচ্ছে, আচ্ছা এটাকে আমরা চাচ্ছি কিভাবে লিখতে,
এখানে দেখেন আই যে আছে, এখানে আমাদের আই যে আছে, এরপর হচ্ছে জে কে আছে, এরপর হচ্ছে কে আই আছে। এটাকে আমি কিভাবে লিখবো? এটাকে আমি এভাবে লিখতে চাচ্ছি, আই জে কে, আই জে কে। তো আই এর সাথে কে প্রথম হচ্ছে আই এর সাথে কে, তো আমরা কোনটা ধরবো? এটা প্রথম আই এর সাথে কে, মানে কে আই, এটা ধরবো প্রথম। ওকে, তাহলে কে আই, আই কে সেম কথা। তো কে আই এরপর হচ্ছে এক্স বার জে, তাই এর সাথে কে এরপর হচ্ছে প্লাস হয়, এরপর হচ্ছে জে এর সাথে কে, না এই তো আই এর সাথে কে এরপর জে এর সাথে কে, তাহলে মানে জে কে আর কি। তাহলে আই কেটা নিলাম, এরপর প্লাস, এরপর হচ্ছে জে কে উপরে এটা, তাহলে এগুলো তো বার না, এবার তারপর হচ্ছে জে কে এরপর নিচে কে হবে, নিচে হচ্ছে আমাদের আই, তারপর হচ্ছে মাইনাস না, সূত্রের মাইনাস না, তাহলে সূত্রে যদি মাইনাস হয় আমাদের উপরেরটা সর্বশেষ উপরেরটা, তাহলে আই জে তারপর হচ্ছে এক্স বার কে। ক্লিয়ার? তাহলে এদিকে একটা হাফ আসবে না? অবভিয়াসলি আসবে। এদিকে একটা হাফ আসবে না? হ্যাঁ অবশ্যই আসবে। তো ওকে আমি কি লিখতে পারবো এখন? ওকে আমি এটা লিখবো আর কি, তো এটা আই জে কে, ফার্স্ট ক্রিস্টাল সিম্বল অফ আই জে কে, তো এটাকে আমি সেটা লিখতে পারবো। তো বার আসবার কি, ওই যে বলেছিলাম আমাদের কোনো কিছু টেন্সর কি প্রমাণ করতে গেলে বাম পাশে বার আসতে হবে, বাম পাশে বার আসতে হবে, যার কারণে আমি এখানে কি নিলাম, বারটা নিলাম, ওই ল অফ ট্রান্সফরমেশনের জি আই বার জে, জি বার কোভেরিয়েন্ট আই জে। ক্লিয়ার? তো এইদিকে বার আসতে হবে অবশ্যই বাম পাশে। আগেও টেন্সর কিনা এরকম টাইপসের প্রশ্ন আমরা প্রমাণ করেছি, তো প্রমাণ করার সময় আমরা সবসময় বামে বার এনেছি, কারণ টেন্সর কিনা সেটা আমাদের দেখার জন্য বামে অবশ্যই বাদ দিয়ে করতে হবে। ক্লিয়ার? তো আগের গুলো যদি ভালোভাবে করেন এগুলো আপনার থেকে ইজি লাগবে। তারপর হচ্ছে আমাদের এখানে হাফ, এরপর হচ্ছে আমরা এখানে প্লাস করলাম, ওর আর ওর মাঝে প্লাস, ওর আর ওর মাঝে প্লাস, এটা আর এটার মাঝে প্লাস, এটার মাঝে প্লাস, তার মানে হচ্ছে এখন আমি সবগুলো লিখবো। সবগুলো লিখলে কিন্তু সবগুলো লিখি, আচ্ছা সবগুলো লিখি, সময় একটু ব্যয় হবে। তো এক্স বার জে, এক্স বার কে, পি এক্স বার আই, জি আর পি প্লাস এক্স বার কে তারপর হচ্ছে আর পি প্লাস ও, না তাহলে ঠিক আছে। তারপর হচ্ছে এগুলো তো ঠিক আছে না, সব ঠিক আছে। ওকে, তাহলে এরপর হচ্ছে প্লাস না, এরপর হচ্ছে এ প্লাস, তারপর হচ্ছে ওর মান, তার মানে কার মান, ওর, এটা তাই না, ওর মান। তাহলে আমরা লিখে ফেলি এক্স বার কে জি কিউ আর, তারপর হচ্ছে আমাদের ও,
এই আমাদের হয়ে গেল। ওকে, তো আমরা লিখে ফেললাম, আমাদের এইটুকু পর্যন্ত লিখে ফেললাম। এরপর হচ্ছে মাইনাস, না এই মাইনাস দিলাম। এরপর ওর মানটা আপনারা দেখবেন, আমি এই পাশে লিখতেছি। তো ওর মানটা হচ্ছে মিলিয়ন সব ঠিক আছে। ওকে, del square x cu del x bar k del x bar j gpq। তো এগুলো মাইনাস হবে না, এগুলো তো মাইনাস হবে, তাই না? মাইনাস হবে, এটাও মাইনাস হবে, লাস্ট টার্ম। ঠিক আছে, সব পি কিউ জে কে আই পি কিউ কে সব ঠিক আছে। এরপর হচ্ছে ডেল এক্স পি ডেল এক্স বার আই ডেল এক্স কিউ ডেল এক্স বার জে ডেল এক্স বার জে। তারপর হচ্ছে আমাদের ডেল এক্স আর ডেল এক্স বার কে ডেল জি পি কিউ ডেল এক্স আর। ওকে, হয়ে গেল। এখন আমাদের এখানে কি কি কাটা যাচ্ছে দেখি, কি কি কাটা যাচ্ছে আমরা দেখি। এখান থেকে কি কি কাটা যাচ্ছে, ডেল স্কোয়ার এক্স আর কোনটা কোনটা কাটা যাচ্ছে দেখেন তো, এটা কাটা যাচ্ছে কিনা। ডেল স্কোয়ার এইগুলো তো ঠিক আছে না, এগুলো তো সব ঠিক আছে, আই জেক এগুলো ঠিক আছে। তো এখন কিভাবে আমরা কাটাকাটি করতে পারি? দেখেন কিভাবে আমরা কাটাকাটি করতে পারি। আচ্ছা, আমি যদি এখন এখানে যে ডাম ইন্ডেক্স যদি এটা পি হতো, কোনটা পি হতো? ডাম ইন্ডেক্স যদি এখানে আমাদের আমরা পি এর জায়গায় হাত ধরি, ডাম ইন্ডেক্স ধরে নিচ্ছি পি এর জায়গায় আর, ওয়েট একটু, এখন আমাদের এখান থেকে কাটাকাটি করে একটা আমাদের টার্ম আসবে। টার্মটা হচ্ছে এখানে কি হতে পারে, দেখেন এখানের এই তিনটাই কিন্তু কমন, এখান থেকে আমরা এটা কমন পাচ্ছি না, একটা এইটা এটা ঠিক আছে, এটা কিন্তু কমন। দেখেন এটা 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 কমন, আর বাদ বাকি সবগুলো কিন্তু কাটাকাটি যাবে। ডাম ইন্ডেক্স যদি পরিবর্তন করে আর বাদ বাকি সবগুলো কিন্তু এখান থেকে কাটাকাটি যাবে। তো আমাদের এখানে আমরা কাটাকাটিটা এভাবে করব। এখানে আর আছে, দেখেন ডেল স্কোয়ার আর, তো আমাদের ডেল স্কোয়ার এক্স আর আছে, ডেল স্কোয়ার এখানে জি কিউ আর আছে, তাই না? তো এখন আমরা কি কাজ করতে পারি, আর আর পি, তাই না? তো আর আর পি, তো আমরা পি এর জায়গায় কিউ দিই, পি এর জায়গায় যদি কিউ দিই, এই পি এর জায়গায় কিউ হয়ে যাবে, এটা
পি এর জায়গায় কিউ, এগুলো তো সেম, তো নিচের টার্মগুলো সেম, এগুলোতে এটা এখানে আনতে পারি, এটা এখানে আনতে পারি, সমস্যা নেই। তো কথা হচ্ছে আমরা এখানে ডার্ম ইন্ডেক্স যদি পরিবর্তন করি, ও আর ও কাটাকাটি যাবে। এখানে আমাদের যে টার্মগুলো আমরা দেখতেছি, এই টার্ম আর এই টার্মটা কাটা যাবে। কিভাবে কিভাবে দেখেন একটু। আচ্ছা না, এটা আর এটা না, আমি দেখি একটু চেক করে। ডেল স্কোয়ার এক্স, এটা এক্স কিউ, এটা এক্স কিউ, ওকে। একটু ওয়েট, এখান থেকে কি কি কাটাকাটি যাচ্ছে আমাদের। উফ, এখানে জিআরপি, এটা পিআর, না না না, এটার সাথে আমাদের কি কাটাকাটি যাচ্ছে একটু দেখেন তো, জিআরপি কোনটা আছে, আরপি বা পিআর, এটা আরপি, জিআরপি, তারপর হচ্ছে আমাদের মাইনাস দেখেন এই তিনটা কিন্তু কমন, ঠিক আছে। জিআরপি এরপর হচ্ছে আমাদের জিআরপির সাথে এখানে মিলতেছে না কেন, জিআরপি পিকিউ, আচ্ছা মিলতেছে না, আচ্ছা এটা আমার একটু দেখতে হবে, এটা দেখে আমি আবার ভিডিওতে আসতেছি, নয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে আজকে পর্যন্ত।